আজকে করাবো 12 নম্বর স্কুল দিনহাটা গার্লস হাই স্কুল। প্রথমে রিডিং স্কিল আছে সিন। সিনের মানেটা তো সবাই বইয়ে পড়েছো, কৌরব পাণ্ডবের ব্যাপারে। আমি প্রশ্ন উত্তর আলোচনা করে দিচ্ছি। প্রথমে টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক অ্যান্সারটা টিক মারতে হবে। এ ফিলিং অফ ডিসলাইক গ্রিউ ইন দ্য হার্টস অফ, হচ্ছে কাদের মনের মধ্যে ডিসলাইক জিনিসটা মানে অপছন্দের বিষয়টা গড়ে উঠেছিল, সেটা ছিল দুর্যোধন অ্যান্ড দুঃশাসন। বিয়েরটা দ্য গুরু ট্রিটেড অল হি ডিসিপলস ইকুয়ালি, গুরু তার সমস্ত শিষ্যদেরকে একভাবে দেখতেন, সমান চোখে। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন দ্য ইনকমপ্লিট সেন্টেন্স, অ্যান্সার করে দিতে হবে। প্রথম প্রশ্ন আছে হোয়াট ডিড দ্রোণাচার্য প্লেস টু ওয়ান অফ দ্য ট্রিজ। দ্রোণাচার্য একটা গাছের মধ্যে কী রেখেছিলেন? দ্রোণাচার্য প্লেসড এ উডেন বার্ড উইথ এ প্রমিনেন্টলি পেইন্টেড আই অন ওয়ান অফ দ্য ট্রিজ। মানে দ্রোণাচার্য একটা গাছের মধ্যে একটা কাঠের পাখি রেখেছিলেন, তার চোখটা ভালো করে আঁকা ছিল। বি হোয়াই ডিড দ্রোণাচার্য লাইক অর্জুন দ্য মোস্ট, কেন দ্রোণাচার্য অর্জুনকে বেশি ভালোবাসতেন? আনসার হচ্ছে দ্রোণাচার্য লাইকড অর্জুন দ্য মোস্ট বিকজ অর্জুনা প্র্যাকটিসড দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন। কারণ অর্জুন তার যে আর্ট বা শিল্পকলা ছিল সেটা কিন্তু খুব মনোযোগ দিয়ে শিখত। সি হোয়াট ডিড দ্রোণাচার্য অ্যারেঞ্জ ফর, দ্রোণাচার্য কিসের ব্যবস্থা করেছিলেন? দ্রোণাচার্য অ্যারেঞ্জড ফর এ টেস্ট টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামং দ্য প্রিন্সেস। রাজকুমারদের মধ্যে কে সব থেকে ভালো ধনুর্ধর সেটা দেখার জন্য তিনি একটা পরীক্ষার ব্যবস্থা করেছিলেন। সিএ বলেছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট দ্যাট মিন, ওয়ার্ডের মানে খুঁজতে হবে। ইমেন্স হচ্ছে গ্রেট, স্পেসিফিক হচ্ছে প্রমিনেন্টলি। ডি fill in the blanks with proper words from the given text. A you should study with great attention, আর বি হচ্ছে the students came to school on a wooden cart. এবার আনসিন, আগে আনসিনের বাংলা মানে বলে দিই, তারপর প্রশ্ন উত্তর করাবো। দেয়ার আর কাউন্টলেস ভ্যারাইটিস অফ বার্ডস, অগন্তি ভ্যারাইটি আছে পাখির, অনেক রকম পাখি আছে। দ্য অস্ট্রিচ ইজ দ্য লার্জেস্ট অফ বার্ডস, অস্ট্রিচ মন্টু পাখি হচ্ছে সবার থেকে লম্বা। ইট ক্যান রান ভেরি ফাস্ট, এ খুব জোরে দৌড়াতে পারে। অ্যামং দ্য আদার বার্ডস, অন্য পাখিদের মধ্যে দ্য কুকু বা কাকু, দ্য দোয়েল অ্যান্ড দ্য পাপিয়া সিং ভেরি সুইট সং, এই কুকু, দোয়েল আর পাপিয়া পাখি খুব ভালো গান করতে পারে। দ্য স্প্যারো ইজ এ ভেরি কমন বার্ড, চড়ুই হচ্ছে খুব সাধারণ পাখি, সবসময় দেখা যায়। দে ক্যান অনলি চার্প, ওরা খালি কিচিরমিচি করতে পারে। দ্য কয়িং অফ এ ক্রো ইজ ভেরি হার্স, কাকের ডাকটা খুব কর্কশ, মানে কানে লাগে আওয়াজটা, কাকের ডাক। এবার কোশ্চেন আনসার, হুইচ বার্ডস ক্যান সিং সুইটলি, কোন পাখি সুন্দর গান গাইতে পারে? তিনটে, দ্য কুকু, দ্য দোয়েল অ্যান্ড দ্য পাপিয়া ক্যান সিং সুইটলি। হুইচ বার্ড ক্যান রান ভেরি ফাস্ট? দ্য অস্ট্রিচ ক্যান রান ভেরি ফাস্ট। নেম টু ভ্যারাইটিস অফ বার্ডস হুইচ আর ভেরি কমন, এমন দুটো পাখি বলতে হবে যে খুব ইজি মানে কমন পাওয়া যায়। দ্য স্প্যারো অ্যান্ড দ্য ক্রো, চড়াই এবং কাক আর ভেরি কমন। নেম দ্য লার্জেস্ট স্পিসিস অফ বার্ডস, পাখির সবথেকে বড় প্রজাতি হচ্ছে উট পাখি, তাহলে দ্য অস্ট্রিচ ইজ দ্য লার্জেস্ট স্পিসিস অফ বার্ড, অস্ট্রিচ হচ্ছে সব থেকে বড় পাখি প্রজাতি। বি এর বলেছে ম্যাচ দ্য কলম এ উইথ কলম বি, আমি দেখিয়ে দিচ্ছি এটা। এ হচ্ছে অস্ট্রিচ, অস্ট্রিচটা কী আছে এখানে? বড় পাখি, লার্জেস্ট বার্ড। বি কুকু, দোয়েল আর পাপিয়া কি ভালো গান করে, তাহলে কী হবে? লাস্টেরটা দেখো বি লেখা আছে এখানে, সিং সুইটলি, সুন্দর গান করে। সি স্প্যার হচ্ছে কিচিমিচি করে, চার্পস বা ক্রো, ক্রোর কজ ভেরি হার্সলি, মানে কাকের যে আওয়াজটা খুব কর্কশ। এবার আসছি নিচের গ্রামারগুলো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম, বলছে এটাকে যেন প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে করতে হবে আইএনজি দিয়ে। দ্য কোম্পানি ইজ গোয়িং টু ফিনিশ ইটস প্রজেক্ট বাই দিস উইক,
এই সপ্তাহের মধ্যে কোম্পানি তাদের পূজা শেষ করছে, মানে শেষ করবে। সি ইজ কামিং টু মাই প্লেস টুডে, সে আজকে আমার বাড়িতে আসছে। আর সিটা হি ইজ টেকিং লাঞ্চ নাও, সে এখন লাঞ্চ খাচ্ছে। তার মানে তিনখানেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে তিনটে কাজই চলছে। চারে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এন্ড প্রিপোজিশন। নীলা হ্যাজ সিন দ্য তাজমহল, তাজমহল আগে দা বসবে। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড উইথ বোয়া অ্যান্ড অ্যারোস, শি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, মনে রাখবে সবসময় ট্রুথের আগে দা বসে। এবার পাংচুয়েট করতে হবে পাঁচেরটা। আই অ্যাম রোকেয়াস ফ্রেন্ড, সে দ্য লেডি, মেয়েটি বললো আমি রোকেয়ার বন্ধু। তো মেয়েটা যে কথাটা বলছে পুরো কথাটাকে আমি ইনভার্টার কমাতে ঘিরে দিয়েছি, তারপর সে দ্য লেডি, লেডিটা বললো। এটা হচ্ছে তোমার পাংচুয়েশন। ছয়, রাইট দ্য ম্যাসকুলিন জেন্ডার উইথ করেসপন্ডিং ফ্যামিলিন জেন্ডার, মানে লিঙ্গ পরিবর্তন পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, আমি এটা বইয়ের মধ্যে করেছি, দেখিয়ে দিচ্ছি। দেখো ছয়টা, এটা মেন ওমেন, হিরো হিরোইন, ডগ বিচ মানে ছেলের কুকুর মেয়ের কুকুর, গড ফাদার গড মাদার। আবার নিচে সাথেগুলো তাই আছে, সাথেগুলো আছে, আমি দেখিয়ে দিচ্ছি সাথেগুলো। অ্যাট্রাকটিভ, এটা একটু তীরচিহ্ন দেখিয়ে দিই। অ্যাট্রাকটিভ হচ্ছে চার্মিং, আকর্ষণীয়। স্টিল মানে নড়বে না, নট মুভিং অ্যাট অল। আইল্যান্ড মানে হচ্ছে এ পিস অফ ল্যান্ড, একটি জমি, উইথ ওয়াটার অন অল সাইড, চারপাশে জল দিয়ে ঘেরা। রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ফেভারিট সিজন, তোমার যে প্রিয় ঋতু তার সম্বন্ধে প্যারাগ্রাফ লেখো। আমি একটা ছোট্ট করে বানিয়েছি, মানেটা বলে দিই। মাই ফেভারিট সিজন ইজ উইন্টার, আমার প্রিয় ঋতু হচ্ছে শীত। ইন ইন্ডিয়া উইন্টার ইউজুয়ালি লাস্ট ফ্রম নভেম্বর টু ফেব্রুয়ারি, ইন্ডিয়াতে নভেম্বর থেকে ফেব্রুয়ারি 4 মাস শীত থাকে। দ্য ওয়েদার ইজ কোল্ড, এই সময় আবহাওয়া শীতল থাকে। আই লাভ ওয়ারিং ওয়ার্ম ক্লথস লাইক সুইটার্স অ্যান্ড জ্যাকেটস, আমি সোয়েটার জ্যাকেট প্রভৃতি পরতে ভালোবাসি। উইন্টার ব্রিংস মেনি ফেস্টিভ্যাল সাচ অ্যাজ ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার, শীতকালে ভালো ভালো উৎসব হয়, যেমন ক্রিসমাস মানে যীশু খ্রিস্টের জন্ম অ্যান্ড নতুন বছর। উইন্টার ইজ অলসো এ গুড টাইম ফর স্পোর্টস, উইন্টার মানে শীতকাল হচ্ছে এটা খেলাধুলার জন্য একটা ভালো সময়। আই এনজয় প্লেয়িং ব্যাডমিন্টন উইথ মাই ফ্রেন্ডস, আমি বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টনে খেলা পছন্দ করি। দ্য সানডে ডেজ মানে রোদ ঝলমলে দিনগুলো মেক আউটডোর অ্যাক্টিভিটিস ফান, বাইরে যে খেলাধুলাগুলো খুব মজার হয় রোদের মধ্যে। ওভারঅল সব মিলিয়ে উইন্টার ইজ আ ওয়ান্ডারফুল সিজন ফিল্ড উইথ জয়, শীতকাল হচ্ছে আনন্দে পরিপূর্ণ একটা ভালো ঋতু। পরেরটাগুলো হচ্ছে অথবা দিয়ে একটা প্যারাগ্রাফ অন ইউর ভিজিট টু জু, চিড়িয়াখানায় গেছো একটা প্যারাগ্রাফ লেখো, আমি লিখেছি এখানে। উই ওয়েন্ট টু দ্য আলিপুর জু ইয়েস্টারডে মর্নিং অ্যাট 10, গতকাল সকাল 10টায় আমি চিড়িয়াখানায় গেছিলাম। উই স মেনি অ্যানিমেলস লাইক টাইগার্স, জিরাফ, জেব্রাস অ্যান্ড এলিফ্যান্টস দেয়ার, সেখানে আমরা এই সমস্ত প্রাণীগুলো দেখেছিলাম, বাঘ, জিরাফ, জেব্রা, হাতি প্রভৃতি। উই অলসো স বার্ডস লাইক প্যারটস অ্যান্ড পিকক্স, আমরা সেখানে টিয়া পাখি, ময়ূরের মতো পাখিও দেখেছি। দ্য লায়ন্স এট মিট মানে মিট, সিংহ খেয়েছিল মাংস। অ্যান্ড দ্য জিরাফস এট লিভস ফ্রম ট্রিস, আর জিরাফকে গাছপালা থেকে পাতা খেয়েছিল। ইট ওয়াজ এ ফান ডে, এটা মজার দিন ছিল। অ্যান্ড আই লাভড সিইং অল অ্যানিমেলস উইথ মাই প্যারেন্টস, এবার আমার সঙ্গে সব প্রাণী দেখেছি, আমার খুব ভালো লেগেছে। এবার যেটা আছে 9টা, তোমাদের যদি বেশিরভাগই টিচার থাকবে হেড স্যার, তো সেক্ষেত্রে যদি আমি হেড মাস্টার দিয়ে লিখেছি, হেড মিস্ট্রেস লিখিনি, কেন যে স্কুলটা আছে এটা মেয়েদের স্কুল, হেড মিস্ট্রেস দিয়েছে ওদের হেড স্যার যদি হেড দিদিমণি, আমি দ্য হেড মাস্টার আমাদের এখানকার স্কুলের নামটা লিখেছি। তো এখানে হেড মাস্টার আছে, তো টু দ্য হেড মাস্টার শালকিন হাই স্কুল। সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশান ফর লিভ টু অ্যাটেন্ড সিস্টার্স ম্যারেজ সেরেমনি, মানে বোনের বিয়েতে যোগদান করবে, বোন মানে দিদির বিয়েতে, ওই যে ছুটি চাই। কী লিখছে দেখি। রেসপেক্টেড স্যার, মাননীয় স্যার, আই এম রাইটিং টু ইনফর্ম ইউ দ্যাট মাই সিস্টার্স ম্যারেজ সেরেমনি ইজ শিডিউল্ড টু টেক প্লেস অন 25 অক্টোবর, 25 অক্টোবরে আমার দিদির বিয়ে ঠিক হয়েছে। মাই প্রেজেন্স ইজ এসেন্সিয়াল, আমার উপস্থিতি খুব প্রয়োজনীয়। ফর দ্য প্রিপারেশনস অ্যান্ড সেরেমনি ইটসেলফ, মানে প্রস্তুতির জন্য কাজ আমার দরকার এবং আমার সেরেমনিতে আমাকে থাকতেই হবে বিবাহ বার্ষিকীতে।
Therefore ওই জন্য আই রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি টু গ্র্যান্ট মি লিভ ফর 4 days 24 to 27 অক্টোবর। এই 4টে দিন আমার ছুটি চাই। আই উইল বি গ্রেটফুল, আমি কৃতজ্ঞ হব ফর ইউর অ্যাপ্রুভাল অফ মাই লিভ রিকোয়েস্ট, আমার এই ছুটির জন্য যেটা যদি অ্যাপ্রুভ করেন আমি তাহলে কৃতার্থ হব। ইনিশিয়ালি থ্যাঙ্কিং ইউ ইউর সিনসিয়ারলি, নিজের নাম, তার ক্লাস, তার রোল। যে তোমরা 5-এ পড়ো তোমরা ক্লাস 5 লিখবে আর রোল লিখে দেবে, তাহলে হয়ে যাবে। আসলে এতটাই, পরে ভিডিও আমরা করবো 13 নম্বর স্কুল।